হাই, হ্যালো, हाय। নমস্কার ম্যাডাম, নমস্কার স্যার। आइए नमस्ते। क्या नाम है आपका? জি স্যার, আমার নাম অসহায় টুনি। अरे क्या बात है, वाह वाह वाह, क्या बात है। कहाँ से आप? আমি কলকাতা থেকে এসেছি, অনেক দূর। ओ क्या बात। আমার বাড়ি। আমি আজকে ইন্ডিয়ান আইডলে এসেছি। काम क्या करते हैं आप? কাজের ব্যাপারে কি বলবো স্যার, আমার কিছু বলার নেই। আমার অসহায় মা বাবা এত কষ্ট করে মানুষ করেছে, কিন্তু আমি এখন উপযুক্ত বয়স হয়েও আমি এখন আমার বাবা মাকে দেখতে পারি না, बिल्कुल। অর্থের অভাবে। কি করব? যেই বাবা ছোটবেলার থেকে আমাদের 5 ভাই বোনকে মানুষ করেছে রিক্সা চালিয়ে, প্রতিদিন সকালবেলা বেরোতো রিক্সা নিয়ে, সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আসতো। এত কষ্ট করে আমার বাবা আমাদের 5 ভাই বোনকে মানুষ করেছে। सही बात है। क्या बात। রাস্তায় রাস্তায় থাকি, যে যা খেতে দেয় তাই খাই। তাই কাজের ব্যাপারে আমি আর কিচ্ছু বলতে চাই না। আমার লজ্জা লাগে আমার কাজের বিষয়ে কথা বলতে। आप यहाँ क्या करने आए हैं? এই ইন্ডিয়ান আইডলে আমার আসার ইচ্ছে ছিল না, কিন্তু আমার ভিতরের যে কষ্ট দুঃখ, আমি এগুলোই বলতে শেয়ার করতে এসেছি এই ইন্ডিয়ান আইডলের মঞ্চে। सही बात है। আমার জীবনে কিছু ঘটে যাওয়া কথা আমি আজকে এখানে বলে যেতে চাই। প্রথমেই বলবো, আমার বাবা মা, আমরা 3 বোন 2 ভাই। আমার বাবা মা খুব কষ্ট করে আমাদের মানুষ করেছে। আমার দিদিরা পরের বাড়ি বাসন মেজে আয় করে খেত, বাবা মাকে দেখতো। আমার বাবা ভ্যান চালিয়ে কোথায় কোথায় চলে যেত পয়সার জন্য, একটু খাবারের ব্যবস্থা করার জন্য। আমার মা লোকের বাড়ি ধান সিদ্ধ করত। अरे অনেক কষ্ট করেছে আমার মা বাবা জীবনে। তাই আমি এখন চাই আমার মা বাবাকে একটু ভালো রাখতে, একটু ভালো খাওয়াতে, যাতে ওরা এই বয়সে এসে কোনো রকমের কষ্ট না পাই। আমি এই ইন্ডিয়ান আইডল মঞ্চে এসেছি আমার বাবা মাকে যাতে 2 মুঠো দুটো খেতে দিতে পারি, একটু ভালো রাখতে পারি। এই কারণের জন্যই আমি আজকে ইন্ডিয়ান মঞ্চে এসেছি। এখানে সবাই শুনতে পাচ্ছেন, দেখতেও পাচ্ছেন। একজন বাবা, একজন মা তার সন্তান ভালো রাখার জন্য কি না কি করতে পারে। এতকাল বাবা মা দেখে এসছে আমাদের, এখন আমরা বড় হয়েছি। এখন আমাদের কর্তব্য আমাদের মা বাবাদের দেখাশোনা, যাতে ওনাদের কোনো কষ্ট না হয় এই বয়সে এসে, এইটুকুই চাওয়া। अच्छा। বাবা বটগাছের মতো সব সন্তানদের মাথার উপরে যেমন ছাওয়া দিয়ে রাখে, বাবাও ঠিক সেমন। বাবা ছাড়া এই পৃথিবীতে আর কেউ বোঝে না। বাবাই বোঝে যে সন্তানদের 2 মুঠো দুটো কি করে খেতে দেব, তাদের কি করে লেখাপড়া শিখাবো, কিন্তু সেই ভাগ্য আমাদের হয়নি। बहुत सही बात, बहुत सही बात। আমার বাবা জীবনে অনেক কষ্ট করেছে, এখনো ভ্যান চালায় এই বয়সে। কি করব? আমরা কোনো কাজকর্ম পাই না, আমরা বেশি শিক্ষিত হতে পারিনি, আমার মা বাবা পড়াশোনা শিখতে পারেনি,
টাকার অভাবে, অর্থের অভাবে। माँ तो 9 महीने पालती है, लेकिन एक बाप जिंदगी भर बच्चे को पालता है। माँ तो सोचती है कि आज मेरा बेटा कैसे खाना खाएगा, और बाप सोचता है कि मेरे बच्चे जिंदगी भर कैसे खाएंगे। मतलब मुझे আমার বাবার একটা ইচ্ছা ছিল আমরা যেন সবাই সারা জীবন মিলেমিশে থাকি। সেই ইচ্ছাটা আমাদের রাখতে হবে। অন্তত যতদিন মা বাবা বেঁচে আছে ততদিন আমাদের এই কথাটা রাখতে হবে, যাতে মা বাবা কষ্ট না পায়। ও क्या बात। তাই স্যার, আমার মা বাবার উদ্দেশ্যে আমি এই গানটা আজকে গাইছি। যদি গানটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের এই অসহায়ের পাশে থাকবেন। क्या बात है, क्या विनम्रता जी, क्या बात है, वाह वाह। আমার মা বাবাকে যাতে আমি একটু মুখে হাসি ফোটাতে পারি এই আশীর্বাদই করবেন। নমস্কার। क्या बात है, वाह। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ। আমার মতো সুখী নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। আদর, স্নেহ, ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন। জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ। আমার
आपकी परफॉर्मेंस ने मुझे बहुत अजीब से जगह में डाल दिया है। लिटरली मेरा भेजा फट गया आपको सुन के। आई हैव नेवर हर्ड एनीवन सिंग नुसरत साहब लाइक दैट। इट्स माय इस गाने को याद करने को इस तरह जैसे आपने किया, हर मुर्की, हर एक्सप्रेशन, आई डोंट थिंक मैं कर पाऊंगा, जिंदगी भर भी नहीं कर पाऊंगा। ये संगीत कहाँ सीखा, कैसे सीखा, कौन सी गलियों में? क्या तुम्हारी आवाज में प्यूरिटी है, क्या सादगी है, क्या मासूमियत है? कुछ ऐसी झलकियां तुम्हारी आवाज में जो इस हिंदुस्तान को हिला देंगी। और मेरा दावा है, कौन इंडियन आइडल बनेगा पता नहीं, लेकिन इंडियन आइडल 11 तो बन चुका है तुम्हारी आवाज। इसका मतलब पता है क्या है? सनी, तुम थिएटर राउंड में आ रहे हो।